স্বপ্ন বাড়ি যাবে আবার ১ বছর পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? মাটির টানে ছুটলাম আবারও ১ বছর পর। তো এবার আমি যাচ্ছি আমার ছেলে মেয়ে এবং আমার আম্মুকে নিয়ে। তো বাসা থেকে বের হয়ে গেলাম খুব সকাল সকাল সেহরি খেয়ে প্রায় ৭টার সময় বাসা থেকে বের হয়ে গেলাম। এবার যেহেতু আমি একাই যাচ্ছি, ওদের বাবা যেতে পারছে না, ওদের বাবা চাঁদ রাতে যাবে, যার কারণে আমি ছেলে মেয়ে আর আমার আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর মনটা থামছে না। তো অলরেডি আমরা চলে আসলাম কাউন্টারে, মালিবাগ মোড় সোহাগ কাউন্টারে। এবার গাড়ি নিচ্ছি না, আমি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব, তার কারণে আমি সেফলিভাবে বাসে যাব। সোহাগের বাস থেকে টিকিট কাটছে ওর বাবা। তো আরেকটা কথা বলি, এই টিকিটটা বুকিং করেছে আমার মেয়ে অনলাইন থেকেই। তো ও খুবই এক্সাইটেড, এবার ওর টিকিট বুকিংয়ে আমরা যাচ্ছি। তো সকাল ৮টা বাজে আমাদের গাড়ি ছিল ৮টা ২০-এ। তো আমরা অপেক্ষা করছি, যেহেতু একটু আগে ভাগে চলে আসছি, যেহেতু লেট করতে চাইনি। তো আমরা বাসে উঠে গেলাম। এখন বাবা মেয়ের বিদারক মুহূর্ত, কেউ কেউকে ছেড়ে যেতে চাচ্ছে না। খুবই কষ্টের টাইমটা আমি একটু ক্যাপচার করে নিলাম। মেয়ের কান্না পেয়ে যাচ্ছে, বাবারও খুব মন খারাপ। তো আল্লাহর রহমতে আমরা ছুটলাম, স্বপ্ন বাড়ি যাবে আবার। তো চলে গেলাম, মেয়ে খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে। আর যেহেতু প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বাতাস, এই কারণে এবার আমরা আর এসি বাসে যাচ্ছি না। যে আমি আবারও বলেছি, ওদেরকে নিয়ে যাচ্ছি, আমি রিল্যাক্সলিভাবে যেতে চাই, যার কারণে এসির তো প্রয়োজনই হয় না। দেখুন প্রাকৃতিক কী সুন্দর পরিবেশ, বাতাস, অসাধারণ একটা ফিলিংস, ওরা খুব মজা পাচ্ছে। আর আমার তো স্বপ্ন বাড়ি যাচ্ছে, অন্যরকম একটা স্মৃতি আমার শুধু চোখে ভাসতেছে যতটা সামনে এগোচ্ছি। তো অলরেডি চলে আসলাম আমরা পদ্মা ব্রিজের টোল পার হতে, আমরা বসে আছি টোল করার জন্য। তো যেহেতু আমি পদ্মা ব্রিজটাকে আপনাদের ওইভাবে ক্যাপচার করতে পারছি না, যেহেতু বাসে যাচ্ছি, সামনের লুকটা নিতে পারছি না, সাইড থেকে যতটুকু সম্ভব আমি ব্রিজটা আপনাদের দেখাবো। তো পদ্মা ব্রিজ আমাদের স্বপ্নের সেতু, আমাদের দেশে যাওয়ার জন্য এটা এতটাই একটা স্বপ্ন ছিল যে আমরা অনলি 2 থেকে 3 ঘন্টার ভিতরেই আমরা অলরেডি আমাদের স্বপ্নের বাড়িতে চলে যেতে পারি, মাটির টানে চলে যেতে পারি। আম তো আপন ঠিকানায় চলে যেতে পারি। কি বলবো? ফিলিংসটাই অন্যরকম। এখন আর আমাদের দেশে যেতে খুব বেশি কষ্ট লাগে না। এমন সুন্দর লাগে সেটা আসলে বোঝানো যায় না। তো অলরেডি আমরা পদ্মা ব্রিজে উঠে গেলাম। আমি উম আ সাইড থেকে যতটুকু সম্ভব ক্যামেরায় বন্দী করছি ব্রিজটাকে। শুধুমাত্র ইউএস কিচেনে দর্শকদের ক্যাপচার করার জন্য। তো এটা হচ্ছে পদ্মা ব্রিজ। অলরেডি আমরা ব্রিজে উঠে গেলাম। দেখুন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর একটা আ মানে হাওয়া দিচ্ছে, নদীর পাড় থেকে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো যেহেতু চর জেগে গেছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে পদ্মা নদীতে চর জাগছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন খুব সুন্দর করে চলে যেতে পারি আমার মাটির ঠিকানায়, আপন ভূমিতে। আর যেহেতু এসি বাসে, আগেই বলেছি এসি বাসে উঠি না, এত সুন্দর প্রাকৃতিক বাতাস, ও মনটা এমনিতেই শান্তি। আর ছেলে মেয়ে ওরাও খুব রিল্যাক্স ফিল করছে, প্রাকৃতিক বাতাস সব কিছু মিলে। অলরেডি দেখুন মাত্র 5 মিনিটে আমরা পদ্মা ব্রিজটা পার হয়ে গেলাম। এখন আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছি। পাশ সাইডের ভিউগুলো এত সুন্দর, আসলে দেখলেই মনটা শান্তি লাগে। তো 5 মিনিটের ভিতরে আমরা ব্রিজটা পার হয়ে গেলাম। আর যত সামনে যাচ্ছি ততই কেন জানি একটা অন্যরকম একটা ফিলিংস জাগছে। তো ছেলে মেয়ে পদ্মা ব্রিজটা উপভোগ করলো, খুব ভালো লাগলো। দেখতে দেখতে আমরা ব্রিজটা পার হয়ে গেলাম। আর আমি বসে বসে ওদেরকে নিয়ে আমার ছোটোবেলার সব স্মৃতিচারণ আমার কেন জানি ভিতর থেকে জাগতেছে। ১ বছর পর কত রোজা ঈদ করে আসছি, আবার আল্লাহ দিলে, আল্লাহ চাইলে কি না হয়, আবার রোজার ঈদে যাচ্ছি স্বপ্নের ঠিকানায়, আপন ভূমিতে। তো দেখতে দেখতে মেয়েটা ঘুমিয়ে পড়লো একদম সিটে। ওরা আর মানে অনেক সকালে সেরি খেয়েই আর কি ঘুমায়নি।
তো দেখুন মানে মেয়ে ঘুম আমার সাইডে, আমি মেয়েকে নিয়ে আছি, আর অপোজিট পাশে আছে আমার ছেলে। আর বাসের ভিতরে এতটা বাতাস, ঝড়ের মতো বাতাস বইতেছে। দেখুন ছেলেও ঘুমায় গেছে, নানি পাশে আছে, ওদেরকে এক সাইডে দিচ্ছি, আমি মেয়েকে এক সাইডে দিচ্ছি। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমরা জার্নিটা উপভোগ করতেছি এবং রিল্যাক্সলি আমরা চলে যেতে পারছি। এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। তো ওরা ঘুমাতে ঘুমাতে অলরেডি আমিও একটু সবুজ প্রকৃতিকে ক্যাপচার করে নিলাম। মানে গাছপালা, মনে হচ্ছে যে আমার দেশের মাটি, আমার দেশের গাছপালা। ফিলিংসটা অন্যরকম। মানে কত স্মৃতি যে জড়িয়ে আছে, যত সামনে যাচ্ছি স্মৃতিচারণ শুধু চোখে মুখে ভাসতেছে। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসছি প্রায়। তো চলে আসলাম আমাদের খুলনার শহর, প্রাণের শহর, শান্তির শহর। দেখুন কি নিরিবিলি ছিমছাম। তো চলে আসলাম আমার আপুর বাসায়। প্রথমত আমার আপুর বাসায় উঠছি, এটা আমার আপুর বাসা, খুব ছিমছাম। তো চলে গেলাম বাসাতে, উঠে গেলাম। ভাগ্না আমাদের অপেক্ষা করছে, ও গেটটা খুলে দিল। তো আমার একটাই ভাগ্না, মেয়ে খুবই টায়ার্ড, তাই একটু শুয়ে আছে। আর আমি দেখুন, আমি এতটাই ছিমছাম আমাদের খুলনা শহরটা। আমি আফতাবনগরে থাকি, ঠিক সেম। তো আমার কাছে এই জন্য খুব ভালো লাগে আফতাবনগরটাও। তো আমরা আমাদের খুলনা শহরে দেখুন চারদিকে খোলামেলা, মানে প্রাকৃতিক পরিবেশ, আর দক্ষিণা বাতাস বইতেছে মানে রুম থেকে, চারি সাইড থেকে। এত সুন্দর একটা ফিলিংস। মানে আমাদের শহরটা, একবার খুলনায় যে আসবেন সে খুলনার প্রতি ফিদা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। ছিমছাম পরিপাটি আবাসিক একটা এরিয়া। তো যাই হোক, খুবই ভালো লাগলো অনেক দিন পর। খুলনার বিকালটা খুব ভালো লাগলো, নিজের শহরে আসলাম। আসসালামু আলাইকুম। দেখেন ফিলিংস। আজকে কিন্তু আমরা আমাদের বাসায় না, আজকে হচ্ছে আমরা খালামুনিদের বাসায়। দেখেন খালামুনি চিকেন ফ্রাই বানাবে। এটা হচ্ছে কি রেখেছে, চিকেন ফ্রাই চিকেন মেরিনেট করা। এখানে ফ্রাইড রাইস হচ্ছে, এখানে এখন পেঁয়াজ হচ্ছে, এটা কি হচ্ছে, চিকেন। চিকেন ফ্রাই। আমি হ্যাঁ, পাশে কি, ফ্রাইড ওয়াও, রাইস। এটা ফ্রাইড রাইস। এটা কি উষ্ণর ফ্রাইড ফেভারিট? রাইস, হ্যাঁ, ফ্রাইড রাইস। হ্যাঁ, খুব ইয়ামি, তাই না আম্মু? খালামুনি বানিয়েছে। করে দেখি, উল্টে দাও। খুব সুন্দর ইয়ামি মচমচে হচ্ছে। আমার ছেলে মেয়ের সব ফেভারিট খাবারগুলো ওই টাইপে আয়োজন করেছে। তো সেটাই করতেছে, চিকেন ফ্রাই হচ্ছে। তো আরেকটা কথা বলি, আপনারা সবাই জানতে চান অনেকে যে আমার ইয়েস কিচেনের রান্না এত মজা কীভাবে হয়। ইয়েস কিচেনের রান্নার গুরু শেফের বাসায় চলে এসেছি। আমার শেফ, আমার গুরু হচ্ছে আমার আপু, ওর কাছ থেকে আমার সব রান্না শেখা। ওর রান্না আরও অনেক মজা, আরও অনেক রান্না জানে, অনেক রেসিপি জানে। তো আমার গুরুর বাসা ধরতে গেলে ইয়েস কিচেনের রান্নার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মজার মজার সব রান্নার রেসিপি আমি যতটা পারবো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো অলরেডি দেখুন ইফতারি টাইম হয়ে গেল, অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল আমাদের আপন ঠিকানার প্রথম ইফতার এবারের রোজার। তো সবাই ভালো থাকবেন, ওকে আল্লাহ হাফেজ, এবং দোয়া করবেন আমরা যেন সেফলি ঈদ করে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।